আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতুতে। তো এই যমুনা সেতু মানুষের একটি আবেগের নাম। পদ্মা সেতু হওয়ার আগে এটাই ছিল দেশের শ্রেষ্ঠ একটি সেতু, যা দেশের অন্যতম বিভাগ রংপুর, রাজশাহী ও খুলনাকে ঢাকার সাথে সংযুক্ত করেছিল সেই পূর্বেই। এই সেতুতে যেমন মোটরসাইকেল, বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি চলাচল করতে পারে, ঠিক তেমনি এই সেতুর উপর দিয়েও আবার চলাচল করে রেলগাড়ি, যেটা যমুনা সেতুর উপরেই একাংশ দিয়ে চলাচল করে থাকে। পশ্চিমবঙ্গের মানুষের যোগাযোগ ব্যবস্থার দুঃখ, কষ্ট, আবেগ কিংবা ভালোবাসা যাই বলেন না কেন, এই যমুনা সেতুর সাথে সম্পৃক্ত। এই সেতুর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের শিল্প বিপ্লব ঘটেছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা খাতেরও উন্নয়ন ঘটেছে অনেক ব্যবসায়িক লেনদেন, যা দেশের রাজস্ব খাতে ভূমিকা রেখেছে। তো এখন অনেকে বলতে পারেন দেশের সেরা সেতু হচ্ছে পদ্মা সেতু। তো পদ্মা সেতু বটেই, কিন্তু তখনকার সময়ে এই যমুনা সেতুই ছিল দেশের শ্রেষ্ঠ সেতু। আর তখনকার অর্থনৈতিক হিসাবে এই যমুনা সেতু ছিল দেশ সেরা সেতু। তখন যদি ইন্টারনেট কিংবা ভাইরালের যুগ থাকতো, তাহলে হয়তো দেখতে পারতেন যে যমুনা সেতু কি পরিমাণে ভাইরাল হয়, যা হয়তো এখনকার যুগে এসে পদ্মা সেতুও হতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটি রেল চলে আসছে, আর এটা হচ্ছে যমুনা সেতুর উপর দিয়ে রেলটি চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ, যেটা নিজের চোখে না দেখলে হয়তো কখনোই বিশ্বাস করা যেত না। প্রকৃতপক্ষে এই সেতুতে উঠার পর আমি আবেগপ্রবণ হয়ে গেছি। এর কারণ হচ্ছে যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের সর্বপ্রথম অর্জন এটি। আর এই সেতু হচ্ছে যমুনা সেতু, আর যমুনা সেতু হচ্ছে পদ্মা সেতুর চেয়ে বেশি আবেগপ্রবণ। কারণ হচ্ছে যে দেশের প্রথম অর্জন এটি, আর তখনকার সময়ে এই অর্জনটা ছিল বেশ জটিল, যা পদ্মা সেতুতে হয়তো এখন হতো না। এই সেতুটি 1949 সালে প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও 1994 সালে এর কাজ শুরু হয় এবং 1998 সালে এটাতে গাড়ি চলাচল শুরু করে। তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে 90 দশকের একটি সেতু। তো তখনকার সময়ে এই সেতুতে মানুষের আবেগ এবং ভালোবাসা কতটা জড়িত থাকতে পারে। শুধু তাই নয়, এই সেতুটি হচ্ছে দক্ষিণ এশিয়ার 5ম দীর্ঘতম সেতু। তো এই সেতুর সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দুই প্রান্তেই আমাদের প্রচুর পরিমাণে গাছ আছে, আর গাছগুলো সবুজে ঘেরা, যেটা একেবারে বন জঙ্গলের মতো মনে হয়। আর নদীর পাড়ে এরকম গাছ থাকলে আমাদের দেশের যে ঘূর্ণিঝড় সেগুলো আঘাত আনবে খুবই কম ভাবে কিংবা আগের চেয়ে ধীর গতিতে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখান দিয়েও অনেক ধরনের ফুল গাছের চারা লাগানো আছে।